নমস্কার, সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। অচেনা অতিথির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, ঘড়িতে এখন সন্ধ্যে 6:30। আমি তৈরি হয়েছি, যাব একটু মন্দিরের দিকে। আজ সকাল থেকে সমানে বৃষ্টি পড়েই চলেছে, জানেন। আজ একদম বাড়ি থেকে বেরোনো হয়নি, চার দেওয়ালের মধ্যে বন্দি ছিলাম যাকে বলে। তো সন্ধ্যেবেলা একটু বৃষ্টি ছাড়িয়েছে আর আমি তৈরি হয়ে গেছি, যাব মন্দিরের দিকে। আমার সাথে যাবে সাধনা, পাপিয়া, চমকি, সোমা এবং বৃষ্টি। সকলকে শুভ বিজয়া। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটদের জানাই অফুরন্ত ভালোবাসা। আগামী দিন আপনাদের সবার খুব ভালো কাটুক এই কামনা করি মায়ের কাছে। এই যে রেডি হয়ে সাধনা এখন এসেছে আমাদের বাড়ি। এখন আমি আর সাধনা রয়েছি, আর সোমাও রেডি হয়ে আসছে। তারপর কিছুক্ষণ আমি আর সাধনা দুজনে মিলে একটু অপেক্ষা করতে থাকলাম সোমার জন্য। কিছুক্ষণের মাথায় সোমা আর ওর মাসির মেয়ে বৃষ্টি দুজনে তৈরি হয়ে একদম এলো আর আমরা বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে হাটতলা যাবার রাস্তাটা একদমই অন্ধকার, কারণ এখানে ল্যাম্পপোস্টগুলোতে কোনো রকম কোনো আলো জ্বলে না, জানেন, প্রায় খারাপ হয়েই পড়ে থাকে। চলুন, আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। দূর থেকে আমরা দেখতে পাচ্ছি ওই যে মন্দিরটা, ওখানটা একদম আলোয় ঝকমক করছে চারিদিকটা। তবে আমাদের এখানে রাস্তাগুলো যেহেতু কাঁচা রাস্তা, সেই জন্য একটু বৃষ্টি পড়লেই রাস্তায় এক হাঁটু কাদা জমে যায়। ওই যে সামনের অংশটাই ভীষণ কাদা। চলুন, এসে পৌঁছে গেছি আমরা আমাদের মন্দিরটায়। তবে মন্দিরটা এখন একদমই ফাঁকা দেখছি, এখন জনসংখ্যা খুব একটা নেই। একটু পরই আবার ভিড় জমবে, কারণ আবার আরতি শুরু হবে। আমরা মন্দিরটায় উঠে বসলাম। আজ আমরা অনেকটা আগে পৌঁছে গেছি। ওই যে ওদিকে পুরোহিত বসে পড়েছেন, আরতির জন্য জোগাড় যন্ত্র করছেন, আর এদিকে ঢাক বাজছে আর একদিকটায় বাজছে কাঁসর ঘণ্টা। আর অন্যদিকে আরেকটা দাদা দেখলাম, সে আবার পুরো ধুনোর গন্ধ দিয়ে পুরো মন্দিরটাকে ভরিয়ে দিচ্ছে। ভীষণ ভালো লাগে আরতি দেখতে। এছাড়াও আমাদের গ্রামে একটি রাধা মাধব মন্দির আর একটি ব্রহ্মচারী মন্দির আছে, এবং সেই দুটো মন্দিরে 12 মাস সন্ধেবেলায় সন্ধ্যারতি হয় এবং সেখানে নাম সংকীর্তন চলে। তো মা কোনো দিন মাঝে মাঝে যায়, একাদশীর দিনগুলোতে যায় এবং সেখানে আরতি দেখে আসে এবং সেখানে একটু নাম সংকীর্তন করে আসে। চলুন, এদিকে আরতি শুরু হয়ে গেছে। পুরোহিত মহাশয় তিনি পঞ্চপ্রদীপ দিয়ে এখন মায়ের আরাধনা শুরু করেছেন। আমরাও তাহলে একটুখানি আরতি দেখি। ধীরে ধীরে পুরো মন্দিরটা ভরে উঠল। কি সুন্দর লাগছে দেখুন, কত মানুষ একসাথে এখন আরতি দেখতে এসেছে সন্ধ্যেবেলায়। যে মন্দিরটা একটু আগে একদম ফাঁকা ছিল, সেই মন্দিরটায় আস্তে আস্তে জমতে শুরু করেছে মানুষের আসা যাওয়া। ভীষণ ভালো লাগছে একসাথে সবাই মিলে আরতি দেখা এবং পুরোহিতের সাথে সাথে একটু নৃত্য করার, এই সেই সুযোগ। ভাবতেই প্রচণ্ড খারাপ লাগছে, জানেন। আর মা মোটে আমাদের কাছে একটা দিন থাকবেন। আজ তো একাদশীর দিন, আর আগামীকাল দ্বাদশীর দিন। দ্বাদশীর দিনে মা আমাদের সবাইকে ছেড়ে চলে যাবেন। সেই আবার একটা বছরের অপেক্ষা, আর আবার সেই দিন গোনা শুরু। এই যে সামনের কাকুটাও প্রায় নাচতে শুরু করে দিয়েছে আরতির সাথে সাথে। সুন্দরভাবে অনেকেই কাঁসর ঘণ্টা এবং ধুনো, অন্যদিকে ঢাক বাজিয়ে সবাই খুব সুন্দরভাবে আমরা এখন মায়ের আরতি দেখছি। অন্য কোনো বছর এইভাবে আরতি দেখার সুযোগ ঘটেনি। এসেছি তবে অনেকটা পরে, বাড়ি থেকে একদম খাওয়া দাওয়া করে তারপর সেই 8টা সাড়ে 8টার দিকে এখানে অনুষ্ঠান দেখতে আসতাম। সেই মাত্রই আসা যাওয়া হতো, কিন্তু তখন তো আর আরতি হতো না, সন্ধ্যাবেলায় আরতি হয়। আজ যেহেতু সবার সাথে একদম এসেছি একটু মেলার দিকে এবং আরতি দেখবার জন্য, তো সেই জন্য আজকে আরতি দেখার একটা সুযোগ ঘটলো। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হয়ে গেলে আমরা সকলে পঞ্চপ্রদীপের একটু তাপ নিজেদের মস্তকে নিলাম। আর তারপর আবার শুরু হলো অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে মায়ের আরতি। আর এদিকে এই কাকুটা কত সুন্দর ঢাক বাজাচ্ছে দেখুন। অনেক জায়গাতে কাঁসর বাজানো, অনেক জায়গাতে আবার ধুনুচি নাচের একটা প্রতিযোগিতা হয়, তবে আমাদের এখানে ধুনুচি নাচের প্রতিযোগিতা হয় না। চলুন একটু নিচের থেকে দেখাই কত মানুষজন এসেছেন দেখুন। প্রায় গেটটার বাইরেও অনেক মানুষজন দাঁড়িয়ে আছেন, আর ভেতরেও আছেন অনেক মানুষজন। চলুন তাহলে এদিকটায় এখন আরতি চলছে, চলুক আমরা ততক্ষণে একবার মেলাটা দিকে ঘুরে আসি। চলুন, মেলাটার দিকে যেতে হলে তো আমাদের প্রাথমিক বিদ্যালয়টার পিছন দিকে যেতে হবে। কি সুন্দর গেটটাকে লাগছে দেখুন। এর আগের দিন যেদিন দেখেছিলাম তখন গেটটার এক পাশের লাইটটা জ্বলছিল না, হয়তো কোনো অসুবিধা ছিল, কিন্তু আজ ভীষণ সুন্দর লাগছে। তবে গেটটায় ঢোকার মুহূর্তে আমার যেটি দেখে সব থেকে আশ্চর্য লাগলো, সেটি হলো আজকে মেলাটা একদম ফাঁকা। আমরা একটু সন্ধ্যেবেলার দিকে এসেছি বিশেষ করে এটাই দেখার জন্য যে মেলাটা আজ কেমন জমে উঠেছে। তবে এখন তো
মানুষজনের ভিড় সেভাবে নেই। আর এদিকে বাচ্চাদের জন্য যে জাম্পিং খেলা হয় সেটাও কিন্তু এখন প্রায় জলের জন্য আর ফোলানো হয়নি। এখন এটাও ভিজে অবস্থাতে মাটির নিচেই পড়ে আছে। একটু পর আকাশ পরিষ্কার হলে তারপর আবার এই বেলুনটাকে ফোলানো হবে। তারপর বাচ্চারা আবার এখানে এসে খেলা করবে, ভিড় করবে। বাচ্চাদের এতেই আনন্দ হয়। আমরা যেমন নৌকায় চেপে আনন্দ পাই, সেরকম বাচ্চাদের জাম্পিং খেললে ভীষণ আনন্দ হয়। এই যে এটা আমাদের কাকিমা, আর ও ছিল ওর পিতা। চলুন একটিবার ট্রেনটির কাছে যাওয়া যাক। তবে ট্রেনটির কাছে যাওয়ার পথে দেখা হলো পাপিয়ার সাথে। আর পাপিয়ার পাশে দাঁড়িয়ে ছিল এই যে কাকিমা, পাপিয়ার মা, আর তার পাশে ছিল অয়ন। এবং ওই যে ছোট বাচ্চা মেয়েটিকে দেখছেন, ও হলো লক্ষ্মী, আর লক্ষ্মীর মা। এ হচ্ছে চুমকি, আর এ হচ্ছে পৌলমী। চুমকিকে তো আপনারা আমার আগের দুটো ভিডিওতে দেখেইছেন। নৌকাটাও দেখেছেন একদম ফাঁকা। যে দুজন দাদা নৌকা চালাচ্ছিলেন, সেই দুজন দাদাই দেখছি এখন নৌকায় বসে বসে ভাবছে আজকে আর তাদের যাত্রী হবে কি হবে না। তবে আকাশ পরিষ্কার হলে আবার হয়তো আস্তে আস্তে মেলাটা ভরে উঠবে। একবার ট্রেনটির কাছে দাঁড়িয়ে দেখলাম চারিদিকটায়, তবে মানুষজনের অন্যান্য দিনে যে ভিড়টা ছিল আজকে একদমই নেই। এখন সন্ধ্যাবেলা, এমনিতেও আর বৃষ্টির জন্য অনেকেই বেরোয়নি। চলুন, আর ট্রেনটা দেখেছেন একদম স্থিরভাবে দাঁড়িয়ে আছে। সেও এখন চিন্তা করছে যে আজকে তার প্যাসেঞ্জার হবে কি হবে না। এই যে খাবারের দোকানগুলো একদম ফাঁকা, তবে অনেক দোকান আবার খাবার করেই নি, জানেন। এই বড় আশ্চর্য লাগলো। তো সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি ছাড়াবার জোটুকু মাত্র নেই। কখনো ছাড়াচ্ছে তো আবার এক পশলা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল। তাই দোকানদারও সেই ভয়ে সেভাবে খাবার তৈরি করেনি। এই যে ফুচকা দোকানদারের অবস্থাটা দেখুন, বসে বসে সেও এখন ফোন ঘাঁটতে ব্যস্ত। আর এইদিকে এটা সজল ফাস্টফুডের দোকানটা তাও মোটামুটিভাবে চলছে। তবে অন্যান্য দিনেই খাবারের দোকানগুলোই বলুন, আর মেলায় বলুন, আর নৌকায় বলুন বা ট্রেন, সব কিছু রমরমিয়ে চলে। একটু পরই আবার দেখলাম বাচ্চাদের জন্য জাম্পিং খেলার যে বেলুনটা, ওটাও ফুলিয়ে দেওয়া হয়েছে। আর আকাশটা দেখুন একদম অন্ধকার করে আছে। এই মনে হচ্ছে বৃষ্টি নামবে, একটাও তারা নেই আকাশে। আস্তে আস্তে মেলায় কিন্তু মানুষের ভিড় জমতে থাকলো। মেলায় মানুষের আসা যাওয়া দেখে আমারও মনটা ভীষণ খুশি হয়ে গেল। তারপর মেলা দেখে একবার বাড়ি গেলাম, বাড়িতে একটুখানি খাবার খেয়ে আবার তারপর এলাম যাত্রা দেখতে। আজ একাদশীর দিন উপলক্ষে আমাদের গ্রামে যাত্রা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এবং আজকে যে যাত্রাটি হচ্ছে তার নাম হচ্ছে ভৈরব গঙ্গোপাধ্যায় পরিচালিত একটি পয়সা। আমাদের গ্রামে দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছরই এই যাত্রার আয়োজন করা হয়। এবং আমাদের গ্রামের একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগে, যে রোদ হোক, জল হোক বা ঝড় হোক, মানুষজন যদি একবার যাত্রার কথা শুনে তাহলে কিছুতেই আসর ছেড়ে উঠতে যায় না। আজও তাই দেখলাম, একদম 2:30 পর্যন্ত আজকে যাত্রা অনুষ্ঠান হয়েছিল। আর প্রত্যেকটা মানুষ 2:30 পর্যন্তই জেগেছিল। সবাই অধীর আগ্রহ ভরে যাত্রা দেখছিল। তবে অন্যান্য বছর কি হয় বলুন তো, দশমীর দিন আগেই যাত্রা অনুষ্ঠানটা করা হয়, নবমী বা দশমীতে। এবছর একাদশীর দিনে রাখা হয়েছে, কারণ বাইরে থেকে যে দলগুলো নিয়ে আসা হয়, এবছর সেই দলগুলো দশমীর আগে পর্যন্ত পাওয়া যায়নি। তাই এক প্রকার বাধ্য হয়েই একাদশীর দিনে এই যাত্রাটিকে রাখা হয়েছে। তবে যাত্রা প্রসঙ্গে যদি একটুখানি বলি, তাহলে মানুষের মনে কিন্তু প্রচণ্ড পরিমাণ আবেগ থাকে, জানেন। আবার যাত্রা শুনতে শুনতে কিছুক্ষণের মাথায় বৃষ্টি শুরু হলো। অনেকে ছাতা মাথায় দিয়ে যাত্রা শুনতে শুরু করলো। আবার অনেকে স্কুলটার চারিদিকটাতে যেগুলো মঞ্চ ছিল বা স্কুলটার চারপাশে যে ক্লাসগুলো ছিল, সেইখানেও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ যাত্রা উপভোগ করছিল। প্রায় রাত্রে 2:30 পর্যন্ত যাত্রা চলতে থাকে। আমরাও রাত্রে 2:30 পর্যন্ত এখানে যাত্রা শুনি। আর যাত্রা যখন শুরু হয়েছিল তখন প্রায় 10টা মতো বাজে। তো চলুন আমরা তাহলে এখন সবাই যাত্রা শুনি। আর আজকে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছিল, জানেন। যাত্রা দেখতে গিয়েও প্রচণ্ড পরিমাণ ভিড়। অনেকে বসার জায়গাও পাচ্ছিলাম না, আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়েও যাত্রা উপভোগ করছিলাম। চলুন তাহলে আমরা এখন যাত্রা উপভোগ করি। দেখা হবে আপনাদের সাথে পরের একটা ভ্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরও একবার জানাই সকলকে শুভ বিজয়া এবং বিজয়ার প্রণাম। আর ছোটদের অসংখ্য ভালোবাসা।